আমি সম্পূর্ণ প্রসিডিওর বলছি। ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, কারণ ভালো করে শিখতে গেলে একটু লম্বা হবে ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ভালোভাবে শিখে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে কি হয় যে যদি আপনার এই বাসনপত্র সেন্স না করে বা সেন্সার খারাপ হয়ে যায়, তাহলে E0 কোডটা চলে আসে। তো E0 কোডটাকে ফিক্স করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ইন্ডাকশন কুকটপের উপরে কোনো বাসনপত্র রাখলে সেটা অটোমেটিক সেন্স করে। এই বাসনপত্র সেন্স করার জন্য যে সেন্সারটা লাগানো থাকে সেটাকে হিট সেন্সার বা থার্মাল সেন্সারও বলা হয়। তো এই হিট সেন্সার বা থার্মাল সেন্সারটা ঠিক মতো কাজ করছে না। এই যে এখানটাতে থাকে সাদা রঙের যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থার্মাল পেস্ট। এর মধ্যে আমি থার্মাল পেস্ট দিয়েছি, নাহলে হিট সেন্সারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এর মধ্যে ছোট্ট একটা ডায়োড থাকে, যেটাকে হিট সেন্সার বা টেম্পারেচার সেন্সার বলা হয়। আপাতত দেখা যাচ্ছে যে এই সেন্সারটা ঠিকমতো কাজ করছে না। উপরে কোনো কিছু বাসনপত্র বসালে পরে কন্টিনিউয়াস সেন্স করছে না, সেন্স করছে আবার ছেড়ে দিচ্ছে, সেন্স করছে আবার ছেড়ে দিচ্ছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব এই ধরনের প্রবলেম কিভাবে ঠিক করতে হয়। তো আমরা ইন্ডাকশনটাকে সম্পূর্ণ খুলে নিয়েছি। এইদিকে থাকে কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে হিটিং কয়েল, আর এটা হচ্ছে সেন্সার, আর নিচে থাকে হচ্ছে এর মেইন পিসিবি মাদারবোর্ড যেটাকে বলা হয়, আর এর দিকে আছে কুলিং ফ্যান। তো আমাদের যদি এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, হিট সেন্সার যে খারাপ হয়েছে এর কোনো মানে নেই। হিট সেন্সার যদি খারাপ হয়ে যেত একদমই সেন্স করতো না। হিট সেন্সারটা কখনো সেন্স করছে আবার কখনো ছেড়ে দিচ্ছে। এখানে যে কন্ট্রোল প্যানেলের যে ক্যাবিলগুলো এসেছে, দেখুন এইখান থেকে এই যে ক্যাবিলটা গেছে, এই ক্যাবিলের মধ্যে ফল্ট থাকলে পরেও এই সেন্সারটা কাজ করবে না ঠিক মতো, বা এর মধ্যে যে কানেক্টর রয়েছে সেই কানেকশনটা ঠিক মতো না পেলেও এটা সেন্স করবে না ভালো মতো। তো এই ধরনের প্রবলেম ঠিক করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে কন্ট্রোল প্যানেল রয়েছে, এই কন্ট্রোল প্যানেল থেকে মাদারবোর্ডে এই যে ক্যাবিলটা কানেক্ট করা রয়েছে সেটা কন্টিনিউটি ঠিকঠাক পাচ্ছে কিনা সেটাই আমাদেরকে চেক করতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে পুরো কন্ট্রোল প্যানেলের এই মাদারবোর্ডটা ওপেন করতে হবে। সেটা করে নিয়ে আগে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি এই প্যানেলটা এখান থেকে খুলে নিচ্ছি, পরে আবার লাগাবো, দেখবো চেক করে। এটাকে একটু আউট করে নেব। হিট সেন্সার খুলতে গিয়ে পুরো পিসিবি থেকে কানেক্টর খুলে চলে আসলো। এত হার্ডভাবে লাগানো আছে এটা, আমাদেরকে এটাকে সোল্ডারিং করতে হবে, কিছু উপায় নেই। আমাদেরকে মেইন পিসিবিটা এটা খুলে নিতে হবে। এটাও খুলে নিলাম, পাওয়ার প্লাগ। এবার এটাকে কন্ট্রোল প্যানেলটাকেও খুলে নিতে হবে। পুরো মাদারবোর্ডটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখানে কন্ট্রোল প্যানেলটাও খুলে নিয়েছি। আমি সম্পূর্ণ প্রসিডিওর বলছি। ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, কারণ ভালো করে শিখতে গেলে একটু লম্বা হবে ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ভালোভাবে শিখে নিতে পারবেন। আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে এই কন্ট্রোল প্যানেলের সঙ্গে এই মাদারবোর্ডের কানেক্টিভিটি পাচ্ছে কিনা। এখানে দেখুন কীরকম লিকুইড মতো লেগে গেছে, হয়তো জল টল পড়েছিল। আর এখানে আমি ফিজিক্যালি চেক করেছি, ফিজিক্যালি তো বাইরে দিয়ে কানেক্টরগুলো ঠিক আছে। এই কানেক্টরটা দেখুন লাস্টেরটা ড্যাম। এই কানেক্টরগুলো এরকম থাকে যে এইটা প্রেসার দিয়ে থাকবে, এখানে যে মেল কানেক্টরটা লাগবে এটা ফিমেল কানেক্টর, যেখানে মেল কানেক্টর লাগবে না এখানে আপনার এটা প্রেসার দিয়ে থাকবে। এগুলো কিন্তু চারটে পরপর ঠিক আছে। এই যে লাস্টেরটা দেখা যাচ্ছে এটা ড্যামেজ আছে, এটা ঢুকে যাচ্ছে ভেতরের দিকে। দেখুন ভালো করে দেখলে বোঝা যাবে ফিজিক্যাল ড্যামেজ রয়েছে এটার। এই যে যদি না হয় তাহলে এটাকে কেটে আমাকে পিসিবিতে সোল্ডারিং করতে হবে, যদি কন্টিনিউটি না পায় এই কানেক্টরে। ভালো করে দেখে নিতে হবে আগে। তো কানেক্টরটাকে আগে লাগাবো, তারপরে এর কন্টিনিউটি চেক করব। এই যে দেখুন ক্যাবিলে বিভিন্ন প্রত্যেকটা ক্যাবিল কিন্তু আলাদা চিহ্নিত দেওয়া রয়েছে। এখানে ডট রয়েছে, এখানে আইপেন দেওয়া রয়েছে, এখানে এক্স দেওয়া রয়েছে, এটা বড় আইপেন আছে, আর একটাতে লং NIX লেখা রয়েছে। প্রথম আছে গ্রাউন্ড, ঠিক আছে। এখানে 5টা কানেকশন রয়েছে, গ্রাউন্ড, VCC, STB, আর এটা হচ্ছে LCD CLK, আর এটা হচ্ছে DIO। কিন্তু অনেক ফিজিক্যাল ড্যামেজও রয়েছে বোর্ডটার মধ্যে। এখান থেকে এই পাথটা একটু ওঠা লাগছে। এবার এটা কন্টিনিউটি কোথায় গেছে ট্র্যাক করতে হবে আমাকে। এই যে এখান থেকে এই যে সেন্সার থেকে দেখুন সেন্সারের কানেকশনটা কোথায় গেছে। এই যে সেন্সার থেকে এখানে পুরো পিসিবি উঠে গেছে। আমি উঠালাম, অ্যাকচুয়ালি সেন্সারের এই জায়গাটাই ড্যামেজ হয়ে গেছিলো। পিসিবি উঠে গেছে, আমাকে ট্র্যাক করতে হবে পুরো। এই যে উঠে গেল এখান থেকে, দেখুন এখানে সেন্সারের কানেকশন আসবে, এখানে ট্র্যাক আছে। আচ্ছা, ও এখান থেকে এসেছে, এখান থেকে এখানে গেছে, এখান দিয়ে গেছে হচ্ছে ওই দিকেরটায়। তাহলে ওই দিকেরটা কোথায় লাগানো আছে? গ্রাউন্ডই ভালো করে পাচ্ছে না মনে হয়। এখানে একটা গ্রাউন্ড রয়েছে আর একটা রয়েছে তার পরেরটা DIO মনে হয়। এটা না, গ্রাউন্ডের পরেরটা VCC হবে। হ্যাঁ, গ্রাউন্ডের পরেরটা হচ্ছে VCC আছে। দিয়ে এটা কন্টিনিউটিতে সেট আছে, পাওয়ার অন করে দেবো।
আগে দেখে নেবো এটা কন্টিনিউটি পাচ্ছে কিনা। পাচ্ছে। তাহলে প্রথমটা আছে গ্রাউন্ড, এদিকের প্রথমটা, এখানে গ্রাউন্ড হচ্ছে প্রথমটা। ভালো করে কন্টিনিউটি পাচ্ছে না, ভ্যালু দেখাচ্ছে শুধু। অ্যাকচুয়ালি বিপ সাউন্ড আসার কথা। পরেরটা এটাও ভ্যালু দেখাচ্ছে, বিপ সাউন্ড কই আসছে। দেখুন এরকম বিপ সাউন্ড আসার কথা। এটা তো কন্টিনিউটি, এই যে ভালো করে কন্টিনিউটি অ্যাকচুয়ালি পাচ্ছে না, ভালো করে কন্টিনিউটি পাচ্ছে না, এটা কন্টিনিউটির একটা প্রবলেম রয়েছে। যদি আমি ক্যাবিলগুলোকে আউট করে দিই দেখবেন বিপ বিপ সাউন্ড আসবে। প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, এইভাবে দেখি বিপ সাউন্ড আসার কথা, দেখেন বিপ সাউন্ডই আসছে না, ভালো করে কন্টিনিউটি পাচ্ছে না। কানেক্টরগুলো খারাপ আছে একটা কথায়, মাঝখানে একটা শুধু ভালো আছে, আর এই একটারই উপরে কোনো রাস্টিং ফাস্টিং কিচ্ছু নেই। এখানে এখন কি আঠা মতো রাস্টিং মতো লেগে গেছে। না কোনো বিপ সাউন্ডাই ভ্যালু দেখাচ্ছে, তার মানে কন্টিনিউটি ভালো করে পাচ্ছে না। এটা একটা কাজ করবো কি, এটার সঙ্গে পিসিবিটার এটা পরপর সোল্ডারিং করে দেবো এটার সঙ্গে। তো চলুন ফটাফট কাজটা করা যাক। তার আগে একটা কাজ করব কি, এখানে এই পয়েন্টগুলো দেখুন অনেক রাস্টিং মতো হয়ে গেছে, ভালো করে দেখলে বোঝা যাবে। রাস্টিংগুলোকে আমি আবার রিসোল্ডারিং করব। একটু ফ্লাক্স লাগিয়ে দিচ্ছি তার আগে। এটাতে অনেক নোংরাও আছে, দেখি যদি না হয় তাহলে পয়েন্টগুলোকে ভালো করে আবার সব বের করে ডিসোল্ডারিং করব। ডিসোল্ডারিং করে আবার লাগাতে হবে, দেখি এবার কি হচ্ছে। এবার আরেকবার একটু চেক করে নেব। ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। গ্রাউন্ড ভিসিসি এসটিপি সিএলকে ডিআইও, এই পাঁচটা তার কিন্তু কানেক্ট করতে হবে। তাহলে আমাকে পাঁচটা তার প্রথমে গ্রাউন্ডটাকে কাটবো, একটা একটা করে করবো, নাহলে গুলি যেতে পারে। ক্যাবিল থাকলে ক্যাবিলটা চেঞ্জ করে দিলেও হয়ে যেত, ক্যাবিল নেই তো কি করা যাবে। আগে এটাকে আউট করতে হবে, এটাকে আমাকে আউট করতে হবে, আগে আউট করে নিই। ডিসোল্ডারিং পাম্প না থাকলে এইভাবে ডিসোল্ডারিং করা যায়, একদম সুন্দর হবে, কিন্তু একটু টাইম লাগে যদিও এটাতে। এবার ক্লিনিং হয়ে গেলে কিন্তু বেরিয়ে চলে আসবে এটা। দেখুন এবার খুলে চলে আসলো জিনিসটা। ও এখানে আঠার মতো লেগে গেছে বলে বেরোচ্ছে না। তারপরে 2 নম্বরটা হবে, হুম 2 নম্বরটা হয়ে গেল। একদম সুন্দর করে সোল্ডারিং করতে হবে, কিন্তু দোকানের মতোই হবে। আমি একটা একটা করে সোল্ডারিং করছি, চাইলে আমি একসঙ্গে করে দিতে পারতাম, যাতে আপনাদের যারা ফার্স্ট টাইম করছে তাদের যাতে ভুল না হয় সেটার জন্য। এবার দেখুন কানেক্টরটা খুলে ফেলে দিয়ে ডাইরেক্ট আমরা পিসিবিতে সোল্ডারিং করেছি পরপর যেমন ছিল তেমন। তো
তো এবার আমরা রেজাল্টটা দেখবো। যে আগে তো দেখলেন বিপ সাউন্ড, এরকম বিপ সাউন্ড আসছিল না, কন্টিনিউটিতে বিপ সাউন্ড আসে। আগে শুধু ভ্যালু দেখাচ্ছিল, ভ্যালু দেখালে হবে না, বিপ সাউন্ড আসতে হবে। কেন না, এটাতে কন্টিনিউটি শো করবে। বিপ সাউন্ড যদি ভ্যালু দেখায় তাহলে আপনার লুজ কন্টাক্ট আছে, যে কারণে শুধু ভ্যালু দেখাচ্ছে। তাহলে এখানে আমরা পরপর দেখে নেবো। আবার দেখুন এখানে বিপ সাউন্ড দিচ্ছি ডাইরেক্ট। এবার দেবো এটা কমন 1 2 3 4 পরপর, এদিকে এদিকে 1 2 3 4 আছে, এদিকে 1 2 3 4 আছে, এখানে দিচ্ছি প্রথমটার এর প্রথমটা। দেখুন ভ্যালু চলে আসলো, সরি ভ্যালু বলছি, বিপ সাউন্ড আসলো। আগে শুধু ভ্যালু আসছিল। সেকেন্ডটা কি হয়েছে কন্ডিশন দেখবো, সেম ঠিক আছে বিপ সাউন্ড। আগে আপনারা দেখছিলেন শুধু একটা 3 নাম্বারটাই বিপ সাউন্ড আসছিল, এবার সব বিপ সাউন্ড আসছে। পরেরটা হ্যাঁ বিপ সাউন্ড, দেখুন সব ঠিক আছে। পরপরে বিপ সাউন্ড, প্রথমে ভ্যালু দেখাচ্ছিল, ভ্যালু দেখালে হবে না। তাহলে এটা আমাদের ঠিক করা হয়ে গেছে। এবার আমাদেরকে টেস্টিং করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। অ্যাসেম্বল করব এটাকে, সম্ভবত এটা ঠিক হয়ে যাওয়ার কথা। ওপেনে টেস্ট করব এবার, অ্যাসেম্বল করে নিই। যদি ঠিকঠাক কাজ না হয়, সুইচ দেওয়ার সময় পাওয়ার আসলো, ফ্যানটা অল্প ঘুরলো দিয়ে। এরকম টেস্ট করতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্স হতে হবে, না হলে কিন্তু শক লাগার চান্স আছে। এটা আমি ওপেনে দেখাচ্ছি, আপনারা বাড়িতে এটা করবেন না। যদি করার থাকে তাহলে শক প্রুফ গ্লাভস পরে নেবেন। এখানে পাওয়ার আসলো, এটা আমাদের অন, এখানে অন অফ লেখাই রয়েছে। হ্যাঁ অন হয়েছে, অন লেখা আছে এখানে, ও এন অন। পয়েন্ট হচ্ছে না, এটা হচ্ছে এই সুইচটা দিতে হয়, তারপরে ফাংশন। এটা ফ্যান হচ্ছে, অফ হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে নাহলে। হ্যাঁ হয়ে গেছে ওয়ান। এর কোড আসছে, কারণ এখানে বাসন দেয়নি, E0 কোডটা চলে আসছে। এবার আমি বাসন দেবো, এই যে দেখুন এবার দেখুন বাসনটা সেন্স করছে। এখানে 240 হয়ে আছে, আর এখানে চাপ করতে শুরু করে দিয়েছে।